সবাই মিলে আমরা কিডন্যাপ গাড়িতে চেপে বসেছি। কিডন্যাপ হয়ে গেছে না, কিডন্যাপ গাড়ি এটা। এই গাড়িতে কিডন্যাপ হয়। তুমি সিনেমা দেখোই নি তাহলে। এইখানে আমাদেরকে নামিয়ে দিলেন ড্রাইভার দাদা। এবার আমাদেরকে হাঁটতে হবে বেশ অনেকটা রাস্তা, লাগেজ নিয়ে এইভাবে হাঁটো। সামনে রাস্তায় কাজ হচ্ছে, ওই দূরে হয়তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। যার জন্য আমাদেরকে লাগেজ নিয়ে হাঁটতে হচ্ছে। গাড়ির কাছে আমরা চলে এসেছি। ছোট্ট একটা ট্রাক আসছে এই অবস্থায়। এটা ওই স্টুডেন্টদের গাড়ি, যারা এক্সকারশনে এসে আমাদের ওখানে ছিল ওই সেম হোটেলে, তারা চলে যাচ্ছে। আরো আগে যেতে হবে। গাড়িটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন সানু আঙ্কেলের গাড়িতে চাপবো। সানু আঙ্কেল, এই তো সানু আঙ্কেলের গাড়িতে উঠে পড়েছে নিজে নিজে। রাস্তা খুবই সংকীর্ণ এবং রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের গাড়িটা কি হবে, সামনে গিয়ে ওখান থেকে সামনে কিছুটা স্পেস আছে, সামনের গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হলো। সামনে একটা ট্রাক ও আছে দেখছি। সামনে দেখতে পাচ্ছি রোডের কাজ চলছে, কংক্রিটের রোড হচ্ছে। জানি না এইসব জায়গায় রাস্তা কতদিন ঠিক হয়ে যাচ্ছে। এই যে রাস্তার কন্ডিশন, গাড়ি পড়ে যাচ্ছে কোথায়। यहाँ पे हाँ सर। বৃষ্টি পড়ছে হালকা, তার জন্য আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে ঢাকার ব্যবস্থা করছে। উপর দিকে বিএসএফ ক্যাম্প, আমাদের ব্যাগগুলোকে কভার করে দিচ্ছেন যাতে বৃষ্টির জল না ঢোকে। এই যে আমার ছানি আর ছানির মা, ছানা গুটখা খাচ্ছে। গুটখাটা তো আগে খেয়েছিস, এখন মুখে গন্ধ ছাড়বে বলে এটা খাচ্ছিস। বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে, সারাদিন না হলেই ভালো। খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, ওরা দেখতে পাচ্ছে। যারা খেলা দেখছে তারা কিভাবে দেখতে পাচ্ছে? আমরা দেওরালি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, ভিউ তো কিছু পেলাম না, বাট জায়গাটা খুব সুন্দর।
আইনা ঝাউবনের মাঝখানে। ট্রি হাউসগুলো বেশ সুন্দর করে তৈরি করা এখানে। এখানটায় আসার জন্য আমাদের থেকে 30 টাকা করে টিকিট নিল। নিচে হয় তিস্তা নয় রঙ্গিত কিছু একটা দেখা যাচ্ছে। ভয় কেন বাবা? হ্যাঁ, কিসের ভয়? ছিল না ছিল না ছিল না ছিল না ছিল না বাবা, বকবে বকবে না না। ফুল ফুল পাতা কিছু ছিল না একদম। দেখেছো কি সুন্দর বাড়িটা? কি সুন্দর বাড়িটা দেখেছো তুমি? বাটারফ্লাই হয়তো